বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই কোনো না কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে। তো বন্ধুরা, সেই অ্যাকাউন্ট যদি খোলা থাকে এবং আপনারা যদি সেই অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার লেনদেন করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জন্য কিন্তু একটা নতুন লেটেস্ট আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে বেশ কয়েকটা নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। যদি আপনারা এই নিয়ম লঙ্ঘন করেন, যদি না মানেন, তাহলে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নিমেষের মধ্যে খালি হয়ে যেতে পারে। আপনারা কিন্তু কোনো প্রকার খোঁজই পাবেন না। তো বন্ধুরা, হয়তো আপনারা ভাবছেন যে এই জিনিস তো আগেও আমরা অনেকে শুনেছি, আবার নতুনভাবে কি নির্দেশিকা দেওয়া হলো। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বিস্তারিত কি জানানো হয়েছে, তো সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আমরা আলোচনা করব। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে, দেখুন, এসবিআই অ্যালার্ট, বিপদের মুখে লক্ষ লক্ষ গ্রাহক, ভুয়ো মেসেজ নিয়ে সতর্কতা বার্তা জারি এই ব্যাংকে। তো বন্ধুরা, শুধুমাত্র যে এসবিআই তরফ থেকে সতর্কতা বার্তা জারি করা হয়েছে তেমন কিন্তু কিছু না। যদি আপনাদের ব্যাংক অফ ইন্ডিয়ায়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এইসব ব্যাংকে বা যে কোনো ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এই নিয়মগুলো মেনে চলতে হবে, না হলে কিন্তু আপনারাই বিপদে পড়তে পারেন। তো বন্ধুরা, বিস্তারিত কি জানানো হয়েছে, তো এখানে বলা হয়েছে, দেখুন, দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কোটি কোটি গ্রাহক প্রতারণার শিকার হতে পারে। এই বিষয়ে একটি সতর্কতা জারি করেছে সরকার। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এসবিআই ফ্রড অ্যালার্ট সমস্ত গ্রাহককে এই প্রতারণার হাত থেকে বাঁচাতে আগে থেকে সতর্ক করেছে কেন্দ্র সরকার। এসবিআই এর নামে একের পর এক ভুয়ো মেসেজ আসে বহু গ্রাহকের কাছে। এই মেসেজে প্রভাবিত হতে নিষেধ করেছে সরকার। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে এসবিআই এর নাম করে অনেকের কাছে কিন্তু মেসেজ যায় এবং তার থেকে কিন্তু আপনাদের সাবধান থাকার কথা এখানে বলা হয়েছে। তো এটা কিন্তু একদম এসবিআই এর তরফ থেকে বলা হয়েছে। তো বন্ধুরা, দেখুন, এখানে কিন্তু এসবিআই এর তরফ থেকে বলা হচ্ছে যে এসবিআই ফ্রড অ্যালার্ট যেটা আছে, তো সেটা কিন্তু এসবিআই এর গ্রাহকদের কাছে পাঠানো হচ্ছে। তো সেটা কিন্তু এসবিআই নিজস্ব কিছু না, সেটা কিন্তু যে হ্যাকাররা আছে তারাই কিন্তু পাঠাচ্ছে এবং সেখান থেকে বলা হচ্ছে যে রিওয়ার্ড পয়েন্ট রিডিম করার জন্য। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে রিওয়ার্ড পয়েন্ট নামে কিন্তু একটা প্রতারণা চলছে। তারপরে এসবিআই তরফ থেকে আরো বিস্তারিত কি জানানো হয়েছে, তো এখানে বলা হয়েছে, দেখুন, ব্যাংকের এই রকম কোনো মেসেজ পাঠায় না। কেন্দ্র সরকারের পক্ষ থেকে জারি করা সতর্কতায় জানানো হয়েছে যে এই বার্তা আদৌ সঠিক নয়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই ফ্রড অ্যালার্ট কখনোই তার গ্রাহকদের মেসেজ বা ইমেলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো লিঙ্ক পাঠায় না এবং কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে বলে না। এই জালিয়াতি থেকে নিজেদের সুরক্ষিত রাখতে কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না, অজানা কোনো ফাইল মোবাইলে ডাউনলোড করবেন না, সতর্ক করছে প্রেস ইনফরমেশন ব্যুরো। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে এই যে এসবিআই ফ্রড নামে যে জিনিসটা, যে ইমেলে পাঠানো হচ্ছে, হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে, মেসেজে পাঠানো হচ্ছে, তো এই প্রকার কোনো জিনিসে কিন্তু আপনারা লক্ষ্য করবেন না বা কোনো লিঙ্কে কিন্তু ক্লিক করবেন না। যদি কোনো প্রকার ফাইল আপনার ফোনে ডাউনলোড হয়ে যায়, তাহলে কিন্তু নিমেষের মধ্যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা গায়েব হয়ে যেতে পারে। এবং তারপরে যদি আপনারা এসবিআইয়ের তরফ থেকে কোনো প্রকার সাহায্য পেতে চান, তাহলে কিন্তু কোনো প্রকার সাহায্য পাবেন না। এটা কিন্তু তার আগের থেকে সতর্কতা দেওয়া হচ্ছে স্টেট ব্যাংক থেকে। তারপরে কি বলা হয়েছে, প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে নির্দেশ। প্রেস ইনফরমেশন ব্যুরো তার সমাজ মাধ্যমের বার্তায় জানিয়েছে যে স্টেট ব্যাংক সমস্ত গ্রাহক যেন ব্যাংকে গিয়ে তাদের কর্মীদের সঙ্গে কথা বলে সেই মেসেজের ব্যাপারে যাচাই করে নেয়, আর এই ধরনের ভুয়ো মেসেজ থেকে দূরে থাকা দরকার বলা হয়েছে বার্তায়। এর মধ্য দিয়ে গ্রাহক তাদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সুরক্ষিত রাখতে পারবেন, জালিয়াতির শিকার হবেন না। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে বলা হয়েছে যে সমাজ মাধ্যমের বার্তায় জানিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে যদি এমন কোনো মেসেজ আসে, তাহলে ব্যাংকে গিয়ে ব্যাংকের যে কর্মীরা আছে তাদের কাছ থেকে কিন্তু আগে যাচাই করে নিতে হবে। তারপরে যদি কোনো কিছু করার দরকার হয়, তখন কিন্তু আপনারা সেটা করতে পারবেন। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন। তারপরে কি বলা হয়েছে যে জালিয়াতি থেকে বাঁচতে কি কি করণীয়। যে কোনো রকম মেসেজ পেলে আগে যাচাই করে দেখতে হবে তা জাল কিনা, অর্থাৎ সেটা আপনাদের ব্যাংকে গিয়ে ঠিক করে দেখে নিতে হবে। ব্যাংক থেকে মেসেজ এলে তা শুধুমাত্র একটি নির্দিষ্ট কোড দেওয়া নাম্বার থেকে আসবে তা নিশ্চিত করতে হবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে ব্যাংকের থেকে যদি কোনো প্রকার মেসেজ আসে, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট নাম্বার থেকে মেসেজ আসবে। অন্যান্য দেখা যাচ্ছে 10-12টা নাম্বার দিয়ে মেসেজ পাঠানো হচ্ছে আপনাদের মোবাইলে, তো সেগুলো কিন্তু ভুয়ো হতে পারে। এগুলো কিন্তু অবশ্যই মাথায়
রাখবেন। তারপরে কি বলা হয়েছে, মেসেজ সন্দেহজনক লিঙ্ক থাকলে সেখানে কখনোই ক্লিক করা যাবে না। অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে কেবল টাকা পয়সা লেনদেন করতে হবে। ইমেল, SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কখনোই আপনার আর্থিক তথ্য শেয়ার করবেন না। তো বন্ধুরা, অফিসিয়াল অ্যাপ মানে SBI তরফ থেকে SBI ইউনোর যে ফেসিলিটিটা সাধারণ গ্রাহকদের জন্য দেওয়া হয়, তো সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তাছাড়া ইমেল, SMS, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো প্রকার যে আর্থিক লেনদেনের যে তথ্য সেগুলো কিন্তু শেয়ার করবেন না। দেখা যাচ্ছে আপনারা কোনো অনলাইন পেমেন্ট করলেন, তার স্ক্রিনশট দিলেন এবং সেখান থেকে কিন্তু যারা প্রতারকরা আছে তারা কিন্তু আপনাদের সম্পূর্ণ ডিটেলস নিয়ে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু খালি করতে পারে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে SBI ফ্রড অ্যালার্ট যে বিষয়টা, সেটা কিন্তু SBI এর তরফ থেকে পাঠানো হচ্ছে না, যারা হ্যাকার আছে তারাই কিন্তু পাঠাচ্ছে। তো বন্ধুরা, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। যদি কোনো প্রকার সমস্যায় পড়েন, যদি কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসব। আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।